हे गाइस, वेलकम बैक टू माय चैनल উইন্টার স্পেশাল সিরিজে আজকে আমরা বানাতে চলেছি লঙ্কার আচার। তো চলো চটপট শুরু করা যাক। প্রথমেই আমরা মশলাটাকে রেডি করে নেব। মশলাতে আমরা ব্যবহার করেছি কালো জিরে, মৌরি, মেথি এবং শুকনো লঙ্কা। এটাকে প্রথমে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। যখন এটা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব। তারপর ঠান্ডা করে নিয়ে তখন মশলাটাকে সুন্দর একটা পাউডার বানিয়ে নেব। তো চলো, আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এবং গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি একটা ননস্টিকে তেল গরম করতে দিয়েছি। বেশ অনেকটা পরিমাণে তেল এখানে ব্যবহার করতে হবে, তো আমি তেল অনেকটা পরিমাণেই গরম করেছি। যে লঙ্কাগুলো দেখলে ওগুলোর আচার আজকে আমরা বানাতে চলেছি। আমাদের এদিকে এই লঙ্কাগুলোকে আচারি লঙ্কা বলা হয়, তোমাদের দিকে কি বলা হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি এখানে ব্যবহার করেছি বেশ অনেকটা পরিমাণে তেঁতুল। আর যে মশলাটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা, তার উপরে আমি 1 চা চামচ মতো ভিনেগার ইউজ করেছি, যেন মশলাটা অনেক দিন অবধি থাকবে, সেহেতু যেন নষ্ট না হয়। তারপর আমি ইউজ করেছি ধনেপাতা কুচি, চিনি দিয়ে আমি এটাকে সেই তেল যেটা গরম করেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে অনেকটা টাইম লাগবে মাখার জন্য। এবার আমি যে মশলাটা ব্যবহার করছি সেটা আমার স্পেশাল মশলা। তোমরা যদি এই মশলাটা কিভাবে বানাই আমি সেটা জানতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো। আর লঙ্কার ভেতরে যে বীজগুলো ছিল সেগুলো আমি বার করে নিয়েছিলাম, সেটাই এবার ওই পুরের সঙ্গে মিক্সড করে দিয়েছি। এবার পুরটাকে আমি এইভাবে লঙ্কার ভেতরে ভরে নেব, তোমরাও এভাবে ভরে নিও। দিয়ে আমরা একটা একটা করে সাজিয়ে রাখবো। এখানে একটা কথা বলে রাখি, যখন তোমরা দেখবে তেঁতুলের পুরটা নরম হয়ে এসছে তখনই কিন্তু লঙ্কার ভেতরে সে পুরটা ভরবে, নইলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এখানে আমার এটা একদম রেডি হয়ে গেছে। যে তেলটা আমরা গরম করেছিলাম তার উপরে আমি লঙ্কাগুলোকে সাজিয়ে নিলাম। এরপর আমি একদম লো ফ্লেমে আমি লঙ্কাগুলোকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আবার নামিয়ে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, নইলে রংটা চেঞ্জ হয়ে যাবে। লঙ্কাগুলো যেন ভালোভাবে গরম হয়ে যায় এই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আচারটা খারাপ হওয়ার চান্স অনেক পরিমাণেই কমে যাবে। আমি লঙ্কাগুলোকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে রোদ্রে শুকিয়ে নেব। তোমরাও এভাবেই রোদ্রে শুকিয়ে নিও। এটাকে চাইলে তোমরা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারো। আচারটিকে শুকিয়ে নেওয়ার পর অবশ্যই একটি কাচের বয়ামের মধ্যে রাখার চেষ্টা করবে। আর যে তেলটি ব্যবহার করবে আচারটিকে স্টোর করে রাখার জন্য সেই তেলটিকে অবশ্যই গরম করে নেবে, তারপরই আচারটিতে দেবে। এই শীতকালে এরকম একটি আচার তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে রাখতে পারো। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো মাই পেজ।